হ্যালো, আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। সো গাইজ, আজকে আমি অনেক ভালো থাকার কারণ হলো আমি বাইতুল মোকাররম মসজিদের সামনে এতক্ষণ ছিলাম, দেন যাচ্ছি এখন বাসার দিকে। সো যেটা ভালো থাকার কারণ হলো আপনারা যেটা ভিডিওতে দেখতেছেন, আমার ভয়েস শুনতেছেন, অ্যাকশন ক্যামেরা তো সব হলো নিচ্ছি আমি। তো সব অ্যাকশন ক্যামেরা থেকে শুরু করে অ্যাক্সেসরিজ এভরিথিং টোটাল ফুল সেট আপ করে দেন এখন বাসার দিকে যাচ্ছি। তো যেটা মজার জিনিস হলো, আমার ক্যামেরা হলো 30,500 টাকা। তো এটা হলো GoPro HERO8 Black। সো 30,000 টাকায় আমি ফুল একটা ক্যামেরা, শুধু একটা ক্যামেরা আমি 30,000 টাকায় নিলাম। তো মজার বিষয় যেটা হলো, আমি জানি না সাউন্ড বা ফুটেজ কেমন আসতেছে, যেহেতু আমি ফার্স্ট টাইম ব্লগ করতেছি, মোটর ব্লগ। সো ওইখান থেকে আমি বলতেছি যে আমার অ্যাক্সেসরিজ যেগুলা, এই অ্যাক্সেসরিজের দাম শুনলে আপনারাও অবাক হবেন। আমিও যদিও সবগুলো নিছি, নেওয়ার পরে আমিও নিজে অবাক হয়েছি। তো অবাক হওয়ার কারণ হলো, কারণ অ্যাক্সেসরিজ মেবি 4-5টা মাইক অ্যাডাপ্টার সাথে আরও অ্যাক্সেসরিজ যেগুলো থাকে মোটর ব্লকের জন্য। সো ওইটা সম্পূর্ণ নিছি। তো ওইটা আমার অ্যাক্সেসরিজগুলোর দাম আসে 11,900 টাকা, যেটা আমি হলো ইকবাল ডিজিটাল সেন্টার 2 ওইটা থেকে আমি নিছি। লোকেশনটা হলো মোকাররম মসজিদ, হলো গুলিস্তান। তো মসজিদের নিচতলা মার্কেট থেকে আমি নিছি, আপনাদের সবার পরিচিত ইকবাল ভাইয়ের কাছ থেকে। আচ্ছা, ঠিক আছে, ওকে ভাই। এই যে ভাই যেটা দেখছেন আমার কলিগ, অফিস কলিগ। সো উনিও আমার সাথে গেছে। তো ওনারও যদি একটা ইউটিউব চ্যানেল আছে, তো ওইগুলা ভাই এক্সপিরিয়েন্স আমার চাইতে ফার্স্ট, কারণ উনি অনেক আগে থেকে ইউটিউব চ্যানেল ইউজ করে। তো উনি ভাই মূলত আমাকে হেল্প করছে অনেক। উনি না থাকলে আমার এত কিছু লাগে একটা মোটর ব্লকের জন্য। সো এগুলো আমি নিজেও জানতাম না কখনো। তো গাইস, যেটা বলতেছিলাম যে আমি ক্যামেরা কিনছি হলো 30,500 টাকা দিয়ে, আর আমার অ্যাক্সেসরিজ হলো যেটা লাগছে সেটা হলো 11,900 টাকা দিয়ে আমার অ্যাক্সেসরিজ লাগছে। তো GoPro ক্যামেরা অ্যাকশন ক্যামেরার জগতে বেস্ট, সেটা আমরা সবাই জানি। তো আর অ্যাক্সেসরিজের যে দাম, ও মাই গড, সেটা আমি আজকে ফিজিক্যালি, দেন হয়তো বা ইউটিউবে যারা সিনিয়র যারা ইউটিউবার আছেন ভাইরা, তো সবার কাছ থেকে শুনি যে দাম। আজকে আমি ফিজিক্যালি, আজকে ভাগ্য ভালো যে আমি আমার অফিস কলিগের কাছে টাকা ছিল, এই জন্য আমি সব কিছু নিয়ে আসতে পারছি। না হলে দেখা যায় যে আমি সব কিছু নিয়ে আসতে পারতাম না। যেরকম তোমার মাইক অ্যাডাপ্টার, ওইটার দাম পড়ছে হলো 6,000 টাকা। আর মাইক্রোফোন যেটা আছে ওইটা 1200 টাকা। এক্সট্রা একটা ব্যাটারি নিছি, তো ব্যাটারিটার দামও নিচে হলো 1500 টাকা। সো আর ওই যে তোমার মাইক অ্যাডাপ্টার সেট আপ আমার ইয়ার জন্য, ওইটা আলাদা এক্সট্রা কিছু টাকা নিছে। তো যেটা মজার বিষয়, ভাই ইকবাল ভাই, যিনি আমি যার কাছ থেকে মাইক্রোফোনটা বলতে ফুল সেট আপটা নিছি, তো উনি অবভিয়াসলি অনেক ভালো একটা মানুষ, তার নিজেরও একটা পার্সোনাল চ্যানেল আছে। তো ওই ভিডিওগুলা দেখে আমি নিছি মূলত। তো এত টাকার বিনিময়ে অবশেষে আমার ফুল সেট আপ কমপ্লিট, আলহামদুলিল্লাহ। তো আল্লাহর কাছে লাখো শুকরিয়া আদায় করতেছি যে এত সুন্দরভাবে আমি এত তাড়াতাড়ি সব কিছু নিতে পারবো, সেটা আমি কখনো ভাবিনি। তো যাই হোক, সবাই সাথেই থাকুন। তো গাইজ, চলে আসলাম মগবাজার ফ্লাইওভার থেকে সোজা বাসার দিকে যাচ্ছি। এখন বর্তমানে আছি মগবাজার ফ্লাইওভারে। তো জানি না ভিডিও ফুটেজ ভয়েস কেমন আসে, কারণ আশা করি ভালোই আসার কথা। কারণ হলো আমি যে কয়টা প্রোডাক্ট নিছি সব নাম্বার 1 যারা বড় বড় ইউটিউবার ভাইরা আছে, তো তাদেরকে মূলত দেখে আমি হলো এগুলা সব অ্যাক্সেসরিজগুলো নিছি। অনেক দিন ধরে ইচ্ছা আছে যে আমি এগুলা সেট আপগুলো নিব। যদিও আপনারা সকলে জানেন যে আমার বাইক বলেন
তারপরে হলো আমার বাইক বলেন, আমার ক্যামেরা বলেন, সবগুলা হলো নিউ। তো আমার বাইকে বেশি দিন হয়নি, ঈদের কয়েকদিন আগে হলো নেওয়া হয়েছে। তো আমার বাইক নিউ, ক্যামেরা নিউ, ইউটিউব চ্যানেল পর্যন্ত নিউ, ফেসবুক পেজ নিউ, তো সব কিছুই নিউ। তো সব কিছু নতুনভাবেই শুরু করছি, যেহেতু আমার বাইক আগে একটা ছিল। সো ওইটা আমার এখনও বাড়িতে আছে, ওইটা আমি রেখে দিছি। আমার বড় ভাই মাঝে মাঝে ইউজ করে, আমি বাড়িতে গেলে যখন আমি বাইক এইটা না নিই তখন ওইটা ইউজ করব, এজন্য আমার বাইক ওইটা আমি রেখে দিছি বাড়িতে। সো যাই হোক, সব কিছু নতুন নিয়ে শুরু করছি। তো আপনারাও সাথে থাকবেন, আমাকে সাপোর্ট করবেন, কারণ এতগুলা জিনিস সব কিছু কিন্তু আপনাদের বিনোদন বলা যায় যে, বা আপনাকে দেখানোর জন্য মানে ভিডিও কোয়ালিটি যাতে ভালো হয়। তো গাইস, চলে আসলাম গুলশান লিং রোড। সো যদিও আমার বাসা এখানে, তো এখন যাচ্ছি একটু হাতির ঝিলে। তো হাতির ঝিল একটু ঘুরবো, তো হাতি ঝিলে একটু ঘুরে দেখবো। আমি ম্যাক্সিমাম সময় হাতি ঝিলেই থাকি, হাতি ঝিল ঘুরি বা ওইখানে আড্ডা দিয়ে আমার ফ্রেন্ডরা আসে, যদিও ওরাও বাইক নিয়ে আসে। সো আমিও যাই, কারণ আমার বাসা যেহেতু এই রোডে। সো আর হাতিঝিল পাশে দেখে তো দেখা যায় যে এদিকে না আড্ডা দিয়ে হাতিঝিল মানুষজন থাকে বা চা কফি খায়, বাতাস আসছে, ভালো আছে। সো এই জন্য ওইখানে বেশি সময় থাকা হয় আমার। আর যদিও আমি জব করি, সবাই জানেন, তো বেসিক্যালি দেখা যায় যে জব করলে অতটা আড্ডা দেওয়া বা ঘোরা এগুলা হয় না। তো এই জন্য হাতির ঝিলে যাচ্ছি, তো সবাই সাথেই থাকবেন। আজকে হাতি ঝিলটা একটু আপনাদেরকে রাতের হাতি ঝিলটা একটু ঘুরাইয়া দেখাবো, তো সাথেই থাকুন। বললাম হাতির ঝিলে। সো লিং রোড থেকে হাতি ঝিলে ঢুকলাম। তো এটা হলো হাতির ঝিল। এখন বর্তমানে আছি হাতির ঝিল স্টেডিয়ামে, আর সামনে হলো পুলিশ প্লাজা। তো আমরা এখানে থামবো না, আমরা একটা হাতি ঝিলে ব্রিজে যে থামবো, ওখানে চা খাবো। তো এখানে আমার দুইটা ফ্রেন্ড আছে, তো ওর সাথে একটু আড্ডা মারবো। তো এটা হলো পুলিশ প্লাজা হাতির ঝিলের। দেখেন কত মানুষ এখানে। হাতি ঝিলে সব সময় মানুষজন থাকে বেশি, যে কত মানুষ। সো এখানে যদিও আমি এখানে বসি না অতটা, কারণ এখানে মানুষজনের গ্যাদারিং বেশি। তো এজন্য আমরা এখন যেখানে বসি মূলত এখানে আমরা যাচ্ছি। সো বামে হলো মহানগর ব্রিজ, একটু বাম দিয়ে ঘুরে যাই, কারণ রাতে হাতির ঝিলে ঢাকার শহরের ভিতরে সবচাইতে ভালো বাইক রাইড করা যায় এমন রাস্তা হলো হাতির ঝিল।
তো দেখতেছেন এটা হলো যেটাকে মহানগর আর নিকেতন ব্রিজ বলে। সো ওইটায় উপরে দিয়ে আমি বাইক রাইড করতেছি। সো এই হলো মহানগর ব্রিজ। যদিও দেখেন কি অবস্থা, উল্টা দিক থেকে বাইক চলে আসে, কারণ রাতের বেলা সার্জেন্ট ভাইরা থাকে না। আর এই যে দেখেন এক ভাই দুইটা মেয়ে নিয়ে তারপরে হলো বাইক রাইড করতেছে, তাও কি অবস্থা। যাক, যার যার ইচ্ছা মতো তারা চলতে পারে, যদিও আমাদের কিছু বলার থাকে না। তো এই হলো অবস্থা হাতিঝিলে রাতের বেলা বাইক যারা ভাইরা বাইক রাইড করে।